রান্না হবে এর জন্য 500 গ্রাম কই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মশলাটা তৈরি করে নেব। 1 টেবিল চামচ সাদা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনেকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। ধনে জিরে পেস্ট, 3 dry red chili, 3 green chilies, 4 to 5 whole black pepper, grind them together. Spicy chili paste, 1 small tomato paste, half inch ginger, 2 to 3 clove garlic paste together. Turmeric powder half teaspoon, salt according to taste. Kashmiri red chili powder 1/4 teaspoon for nice color and mustard oil 2 tablespoon. একটা মিক্সিং বোলের মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি জিরে আর ধনে বাটা, টমেটো বাটা, 3 রকম লঙ্কা বাটা, আদা রসুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, সর্ষের তেল। মশলাটা ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কই মাছগুলোকে। মাছগুলোকে এভাবে আমি একটু কাট করে নিয়েছি, তাহলে মশলাগুলো এর ভেতরে ভালো করে ঢুকে যাবে। মশলার সঙ্গে মাখিয়ে 10 মিনিটের মতো আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। এবার একটা টিফিন বক্সের মধ্যে আমি ম্যারিনেট করা মাছগুলো এক এক করে দিয়ে দেব। আর যে মশলাটা সেটাও কিন্তু দিয়ে দেব। মশলাটা ভালো করে মাছের গায়ে লাগিয়ে ওপর থেকে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে বন্ধ করে গরম জলে এটাকে স্টিম করব পুরো 30 মিনিট। জলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি একটা আয়রন স্ট্যান্ড বসিয়ে দিলাম আর টিফিন বক্সটা দিয়ে ঢেকে দেবো। থেকে 35 মিনিট আমি এটাকে স্টিম করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিয়ে ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব, তারপর ঢাকনাটা খুলব। কই ভাপা তৈরি হয়ে গেল। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।